জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠিক কথা। আবার লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। গন্ডগোলের কথা। লেখাপড়া না করেও গাড়ি ঘোড়া চড়া যায়, কিন্তু মুশকিল হচ্ছে মানুষ লেখাপড়া গাড়ি ঘোড়া চড়ার জন্যই করবে, নাকি লেখাপড়াটাকে বোঝার জন্যে করবে, সেটাই হলো আসল প্রশ্ন। আমি যদি লেখাপড়াটা শুধু গাড়ি ঘোড়া চড়ার জন্যেই পড়ি, তাহলে তো আমি এমনিও গিয়ে গাড়ি ঘোড়া চড়তে পারি। চাকার আবিষ্কার যবে থেকে হয়েছিল তবে থেকে গাড়ি ঘোড়া তৈরি হয়েছে। আর যারা গাড়ি ঘোড়া তৈরি করেছিল, চাকার আবিষ্কার করেছিল, তারাও প্রথমে অশিক্ষিতই ছিল, লেখাপড়া তাদের ছিল না। তারা হরপ টেনে টেনে আস্তে আস্তে লেখাপড়া শিখেছে, কিন্তু আবিষ্কারটা করেই ফেলেছিল। পাথরে পাথরে ঠোকাঠুকি করে তারাও দিব্যি আগুন জ্বালাতে শিখে গেছিল, লেখাপড়া লাগেনি। মেন হচ্ছে বুদ্ধি। বুদ্ধি যদি ঠিক থাকে তাহলে গান আপনাতেই এসে যায়, আর লেখাপড়া আপনার সেই বুদ্ধিটাকে শান বাঁধানো তরোয়ালের মতন আরও পোক্ত করে দেবে। পাথরে পাথরে ঘষাঘষি করে আগুন যেমন জ্বলে, তেমনি সেই আগুনটাকে কিভাবে অন্য কাজে, ভালো কাজে ইউটিলাইজ করা যায়, সেইটা লেখাপড়া শিখিয়ে দেয়। সুতরাং গাড়ি ঘোড়া চড়ার জন্য লেখাপড়া না করলেও চলবে। লেখাপড়া করার জন্যে, জ্ঞান বুদ্ধিটাকে বাড়ানোর জন্য লেখাপড়া করা হোক। আমারও এখনো অনেক কিছু জানা বোঝার বাকি আছে, শেষ নেই। আমি এখনো জানছি, বুঝছি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি নিজের জানা বোঝাটা। যদি ভুলও বলে থাকি তাহলেও জানি ভুল শুধরে নিতে পারবো যদি ঠিকঠাক সাজেশন পাই। তাই যদি ভালো লাগে আমার ব্লগ, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।